তোমাদের নাম হচ্ছে ফ্রিজ, মায়ের নাম হচ্ছে ফ্রিজ। আইসক্রিম তো আমার মা ফ্রিজ বটে, আমার মাকে টুকু রাখতে দিল। তো তোদের ক্ষমতা নাই বলেই মায়ের ফ্রিজ তো তোকে রাখতে দিলি, এক চামচ দই দিয়ে যদি বলিস তুই আমি এই বটি মালি। নিতাই গৌর হরি হরি বলো, হরি হরি বলো। আস্তে আস্তে গান বাজনা বটে। তো গর্ভ কার হয়? গর্ভ কার হয় বাবা? বাবার গর্ব হয়। তো খেপি তুই যে না জানে বড় বড় কথা বলছি। মায়ের গর্ভ হয় আমার এইটাই আছে জানা, গর্ভ মায়ের হয় না বাপের তুমি সেটাই জানো না। ওরে বাবা মায়ের হয় না বাপের তুমি সেটাই জানো না। আমরা মায়ের গর্ভে ছিলি সেইটা শুনে নিয়ে এসে যদি ডায়লগ দিই যে আমি নারী হইল সব থেকে বড়, যদি নারী হইল বড় তাইলে বলো না বাবা পৃথিবীতে নারী আগে না পুরুষ আগে? মা আগে না বাবা আগে? ডিম আগে না বাচ্চা আগে? রাত্রি আগে না দিন আগে? ফুল আগে না ফল আগে? বীজ আগে না বৃক্ষ আগে? তো এই বলে গেল বাবা, বলছে আগে মায়ের গর্ব হয় না আগে বাবার গর্ব হয়? তুই এই বল। বলবো দাঁড়া এখন শুরু করেছি। বলি আগে আমরাও দেখে নিব কোন দূরত্ব কণ্ঠ গড়া বটে। ঠিক, মা আগে না বাবাকে? ঠিক। এবার শোনো, ভালো করে শুনে যাও। মায়ের গর্ভে আমরা ছিলাম এই তো আছে জানা, গর্ভ মায়ের হয় না বাপের তুমি সেটাই জানো না। এখন দেখো যারা রসিক তারা বলবে এটা তুমি, তার আগে যদি কোনো গান জানা থাকে, আগে বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, আমার বাবাই দয়া করে। তোমাদের নাম হচ্ছে ফ্রিজ, মায়ের নাম হচ্ছে ফ্রিজ। আমার বাপের কাছে আইসক্রিম ছিল, আমার বাপের কাছে আইসক্রিম ছিল। দাঁড়া, আইসক্রিম তো আমার মা ফ্রিজ বটে, আমার মাকে টুকু রাখতে দিল। এই জন্য তোদের নাম হচ্ছে গর্ভধারিণী মা। তো তোদের ধারণ করার ক্ষমতাটা ছিল না? খেপি তো মন কর তোর কাছে একটা 10 লিটারের ফ্রিজ আছে একবার স্যামসাং কোম্পানির, আর তোর কাছে কোনো জিনিস নাই, তো ওই ফ্রিজটা গন্ধ করবে। তো হ্যাঁ বাবা, টাকা পয়সা যদি ব্যাংকে না রাখে তো শুধু যদি ঘরে রাখায় তো সুদ বাড়বে। তো তাইলে কার দাম? আমি টাকা রাখবো তবে ব্যাংক, যদি ব্যাংক বলে আমি বটি মালিক, হ্যাঁ বাবা ব্যাংক মালিক বটে, তো বলি শুন, তো তোদের ক্ষমতা নাই বলেই মায়ের ফ্রিজ। তো তোকে রাখতে দিলি, এক চামচ দই দিয়ে যদি বলিস তুই আমি এই বটি মালিক, হ্যাঁ বাবা। বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, আস্তে আস্তে আমার বাপের কাছে ছিল, তোকে রাখতে দিল। কি বাবা, আগে তুমি ছিলে বাবার কাছে, তাই কি বলছে কবি? বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, কাম
ভাবেতে মাতৃগর্ভে প্রবেশ করিলে আমার বাবা দিল দয়া করে, আমার বাবা দিল দয়া করে। ইয়ারও বলছে কার গান বলে দিল যে যদি নারীর কাছে বাঁচবি তো শিবের মতর ধরো নারীর চরণ তল। তো শিব নারীর চরণ ধরেছে এইটা তোর দেখা আছে, কিন্তু নারী যে কোনোদিন শিবের চরণ ধরেছে এইটা তোর দেখা নাই। মা যখন খেপান ছিল তখন বাবা পড়েছিল ভুঁয়ে, সেইটা কোনো কোনো কালী মন্দিরে দেখে আর চলে আসিছে পুতলা বাদল পালার সঙ্গে লড়িতে। তো আগে তুই দেখেলে যে আমি কাড়া বটি না মালগাড়ি বটি, বজর দিলে ফেচরে যাবে। তো সত্যি করে বল, এখন যদি আমার রাধা বৌদিকে এখানে ডাকি বাবা, আর ইয়াকে যদি বলি যে রাধা বৌদির পায়ে ধরি ধরিবে, তো শুন খেপি, ওইটা তোকে বলছি, ইয়ার প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। এই জন্যই বলছি যে তুই যে বলনি যে নারী হলো সব কিছু, আমার বাবা হলো আইসক্রিমের মালিক আর তুই হলিস ফ্রিজ, মানে তুই রাখিয়ে দিচ্ছি যেমন গলে না যায়। আর নাই তো কোল্ড স্টোরে রাখতে পারি আমরা, দমে বাঁকুড়ায় কোল্ড স্টোর। তো তোদের বেশি দাম নাই, তোদের নাম হচ্ছে গর্ভধারিণী, মানে ধরে রাখতে পারিস, আমরা রাখতে দিলি। যেমন এইটা টচ বটে, এমনি না ধন্য মিটুকু আসছি তোকে টচটা দিলি তো তুই বলবি আমার টচ বটে। তো যত্ন করে রাখাটারও দাম আছে কি না বাবা? মায়ের গর্ভে ছিলাম আমরা, এইটাই আছে জানা, গর্ভ মায়ের হয় না বাপের, তুই সেটাই জানিস না। এই তত্ত্ব কথা জানবি যদি, এই তত্ত্ব কথা জানবি যদি, তবে গুরুর সেবা চরণ তলে। কোন বায়ুর চাপে পড়ে এলে মায়ের গর্ভে, কোন বায়ুর চাপে পড়ে এলে মায়ের গর্ভে, নিতাই গৌর হরি হরি বলো, হরি হরি বলো। পিতার পুণ্যে পুত্রের উদয় শাস্ত্রে লেখা আছে, বল মায়ের পুণ্যে কোন পুত্রের উদয় হয়েছে। পিতার পুণ্যে পুত্রের উদয়, বর্ণ দাঁড়ায় নিয়ে যদি পাক্কা মরদ বিটি বটিস তো মায়ের পুণ্যে কার উদয় হয়েছিল? তুই সেটাই ভালো করে বলতে লালিস, আমি বিটি ছেলে বটিলে মায়া লোক বটি। ওইটা তো তুই কেমন মরদ বাপের বিটি বটিস, তুই তুই বিটি ছিল বিটি বটিস। কাল তো বড় বড় কথা বলছি, তোদের বলদ থাকলে কি হইতো, আজ বলছি পাঁঠা। বিয়ার আগে মরদ বিটি ছিল, বিটি ছিলি, এখন মায়া লোক। হ্যাঁ না না, আমি আমাকে বলেছি পাঁঠা ছাগল। এ বাবা কি বটিস তুই? পাঠানে তো কি বটিস? কোন কথা বুঝে বলবি না, তুই পাঠানে তো কি বটিস? পিতার পুণ্যে পুত্রের উদয় শাস্ত্রে লেখা আছে, এই পৃথিবীতে মায়ের পুণ্যে উদয় হয়েছে এমন কথাই লেখা আছে। তুই তো পারবি না, তোর বাপও পারবে না, যদি পারে তো পাইতে পারে। ওই চিমসা মতন একটা ঠাকুর আছে আমাদের, দুলাল ঠাকুর, ও এখন রাগে গিরে আছে, চৌকিতে বসে আছে। ভাবছি কি বলবো আমি, আর ও আসুক, আজ বামুনেই থাকবে না তো কুমারেই থাকবে। হ্যাঁ, এটা চ্যালেঞ্জ করে দিচ্ছি আমি। তুমি দেখে লো, আসছে আরো বৈশাখ দিন নিচ্ছি, বিঁধে দিয়েছি। এই যে বামুনরা, বামুনকে আগেই দিয়ে নিচ্ছি, আমি ঘুরে দিচ্ছি আরো। তাই কি বলছে, কোন বায়ুর চাপে পড়ে তুমি এলে ভূমণ্ডলে, এই তত্ত্ব কথা জানবি যদি, এই তত্ত্ব কথা জানবি যদি, যারে গুরু নিচরে
কোন বায়ুর চাপে এলে তুমি মায়ের গর্ভে, কোন বায়ুর চাপে এলে তুমি মায়ের গর্ভে। কংসের কারাগারে ছিল বক্ষ চাপা দিয়া, বিটি আত্মা শক্তি জন্ম নিয়ে মুক্তি করিতে পারল না। আস্তে আস্তে কংসের কারাগারে বসুদেব আর দৈবকীকে বুকে শিলা চাপা দিয়েছিল। সপ্তম গর্ভে জন্মেছিল আদ্যা শক্তি, কিন্তু বসুদেব দৈবকীর কোনো উপায় করতে পারল না। উপায় করল কে? না পুরুষ। কংসের কারাগারে ছিলেন শিলা চাপা দিয়া, আদ্যা শক্তি রূপে তুমি মুক্তি করলে না গো গিয়া। ভাগ্যে পুরুষ কৃষ্ণ ছিল বলে, ভাগ্যে পুরুষ কৃষ্ণ ছিল